হ্যালো বন্ধুরা, কেমন আছো? মধুরিমা ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি আবার অনেক দিন পরে ব্লগ নিয়ে। একটু মন মেজাজ ভালো ছিল না, তাই জন্য আর ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি। মন ভালো না থাকলে ভিডিও করা যায় না। তো যাই হোক, কিছু একটু পার্সোনাল রিজন, তাই জন্য সেটা আর ব্লগে বলতে পারবো না। সব কিছু তো আর ব্লগে শেয়ার করা যায় না। তো যাই হোক, আজকে সেই দিনটা চলে এসছে। আজকে হচ্ছে বুধবার 6 তারিখ, 6 মার্চ। আজকে অদিতির মার চোখের ছানি অপারেশনের ডেট। শঙ্কর নেত্রালয় থেকে ফোন করেছিল আজকে নিয়ে আসার জন্য, তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখো, শঙ্কর নেত্রালয় মুকুন্দপুরে চলে এসেছি অলরেডি। আজকে ওর মার অ্যাডমিশন হবে, আজকে অপারেশন হবে, আর আজকেই অপারেশন হয়ে আজকে হয়তো একটা দিন রাখবে। তো স্পেশালি আজকের দিনটা আমি বেছেছি ভিডিও, এতদিন পর ভিডিও কামব্যাকের আজকেই দিনটা বাছলাম, কারণ অদিতি বলেছে যে আজকের দিনটা একটু যদি আমি আমার ব্লগ করি বা ভিডিও করি, তাহলে ও খুব খুশি হবে। তার কারণ এটা একটা থেকে যাবে আমার চ্যানেলে, ও পরে দেখতে পারবে, এই আর কি। তো আমি তখন বললাম হ্যাঁ নিশ্চয়ই, তো এটা তো করাই যায়। অনেক দিন আমার গ্যাপ হয়ে গেছিলো, হয়তো দুদিন পর আবার আমি ভিডিও করতাম, নাহলে তো চ্যানেল নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেলে। বাট স্পেশালি এই দিনটায় করলাম, কারণ তোমরা সবাই জানতে যে অপারেশন হবে। তো যেই দিন হচ্ছে সেই দিন তো নিশ্চয়ই শেয়ার করা উচিত না, তাই জন্য আরও আমি সেই দিনটা বেছে নিলাম ভিডিওটা স্টার্ট করার জন্যে। তো দেখো, অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এখন ওয়েট করছি অপারেশনের টাইম আসলে নিয়ে যাবে অদিতির মাকে অপারেশনের রুমে। তো এখন একটু ওয়েট করছি আমি। তো দেখো, অদিতির মাকে ড্রেস পরিয়ে রেডি করে একদম নিয়ে এসছে, এখন অপারেশনের জন্য ওপরে নিয়ে যাচ্ছে। তো ওর মাকেও নিয়ে যাচ্ছে। আমি একটু আশ্বাস দিলাম যে ভয় পেও না, একদম ঠিকভাবে হয়ে যাবে। তো ওর মাকে নিয়ে যাবে, তারপরে আমি একটু খেতেও যাব, কিছু খাইনি। অদিতির মাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, তোমরা দেখেছো। তো আমি খেতে এখন যাচ্ছি, একটু যাই, বেরিয়ে একটু টুকটাক কিছু খেয়ে নিই। সেরকম সকালে কিছু খাইনি, বিস্কিট খেয়ে আছি। আর বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, বাইরেটাও একটু আমি ভিডিও করে দিলাম। আমরা সবাই মুকুন্দপুর শঙ্কর নেত্রালয় চিনি, তাও অদিতির জন্য আমি একটু ভিডিওটা করে দিলাম, এটা থাকবে। তো যেহেতু আজকের ব্লগটা একটু হলেও ডেডিকেটেড টু অদিতি, তাই জন্য আমি এখন দেবী শেঠির ক্যান্টিনে যাচ্ছি, আর এন ট্যাগোরের যে ক্যান্টিন সেটায় যাচ্ছি। সেটা এর আগে আমি অনেকবার গিয়ে খেয়েছি, এই কারণেই বলছি অনেকবার গিয়ে খেয়েছি। তার কারণ হচ্ছে আমার মেয়ে তো এখন অন্য স্কুলে পড়ে, সোনাক্ষী তো এখন অন্য আমার বাড়ির সামনে একটা স্কুলে পড়ে। বাট আগে, কোভিডের আগে ওর স্কুল ঠিক এখানেই ছিল। তোমাদের দেখাচ্ছি, ওর স্কুল ঠিক শঙ্কর নেত্রালয় আর দেবী শেঠি আর এন ট্যাগোরের ঠিক মাঝখানে রাস্তা দিয়ে সোজা চলে গেলেই সোনাক্ষী স্কুল ছিল। তো এখানে আসতে হতো, রোজই আসতে হতো। আর যখনই খিদে পেত তখনই আর এন ট্যাগোরে ঢুকে আমি আর অদিতি ক্যান্টিনে মাঝে মাঝে খেতাম টুকটাক। তো আমি জানি, আগে দেখাচ্ছি সোনাক্ষী স্কুলটা, তারপরে আমি যাচ্ছি, দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আর এন ট্যাগোরের ব্যাক সাইডটা, এই গ্রিনটা হচ্ছে শঙ্কর নেত্রালয়, আর তার মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা সোজাসুজি ওর স্কুল। চলো সোনাক্ষী স্কুলটা আমি দেখাচ্ছি তোমাদের, নিয়ে যাই। আগের স্কুল, এখনকার না, আগের স্কুল। এই যে একটা গেট, এই গেটের ভেতর দিয়ে ঢুকলেই এই যে বাঁদিকে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হচ্ছে সোনাক্ষী স্কুল।
এইটা হচ্ছে সোনাক্ষী স্কুল। এখানে সবই এখন ভাতের হোটেল, স্ন্যাক্স সেরকম কিছু নেই, স্ন্যাক্স বিকালে পাবো। তাই দেখি মিও আমরতেই ঢুকছি, মিও আমরও পেয়েছি। মিও আমরতেই ঢুকতে হচ্ছে কারণ আর.এন. ঠাকুরের যে ক্যান্টিনটা সেটা রেনোভেট হচ্ছে, তাই ক্যান্টিন আপাতত বন্ধ রয়েছে। তাই মিও আমরতেই ঢুকতে হলো, নাহলে ওই ক্যান্টিনেই আমি যেতাম, ওখানে খাওয়ার বেশ ভালো ছিল। বাড়িতে চলে এসেছি, তো তারপরে খেয়ে দিয়ে আবার অদিতিকে নিয়ে যাব শঙ্কর নেত্রালয়। এই যে অদিতি, তুমি কিছু বলতে চাও? তোমার মা আজকে অপারেশন হলো। হ্যাঁ, ভাই না থাকলে হয়তো আমার এটা আজের হতো না। কাঁদছো কেন? লগে কেঁদো না, বোকা বোকা। যাই হোক, আজকে ও আমাদের জন্য প্রচুর করে, আমার মেয়েকে এত ভালোবাসে, তো এটা কিছুই না। তো ওর মানে ও যেমন আমাদের পাশে সবসময় থাকে, আমরাও চেষ্টা করি ওর মানে পাশে থাকার। তো যাই হোক, চলো এত আর বলতে হবে না, আমরা একটু পরেই বেরিয়ে যাব। কি লাঞ্চ করছি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে লাঞ্চ, এটা হলো বিট ভাজা, আর এই যে কাঁকড়া হয়েছে, ডাল আছে, আর কাঁকড়া হয়েছে, আর মোচার তরকারি হয়েছে। তো এগুলো কিন্তু সব অদিতির মাই নিয়ে এসছে। আবার এর আগেও একবার যখন এসেছিল নিয়ে এসেছিলো, এইবারও নিয়ে এসছে, কাঁকড়া নিয়ে এসছে, মোচা নিয়ে এসছে, সব মানে ওদের বাড়ির ওখানকার। তো সেটাই হয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে দেয়ে নিয়ে ভিজিটিং আওয়ার্সে আমরা বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, অদিতি যাচ্ছে, আর স্নেহার মা মানে গঙ্গা, স্নেহার মাও যাচ্ছে আমাদের সাথে। আসো আসো। দেখি দেখি দেখি, হ্যাঁ বাহ, তোমার ড্রেসটা তো হেভি হয়েছে। এই দেখো না, হ্যাঁ ড্রেসটা কিন্তু ভালো হয়েছে। কিন্তু কালকে 6 তারিখ বুধবারের ব্লগটা শেষ করতে পারিনি। অদিতির মাকে দেখে মানে যে বিকেলবেলা দেখে বাড়িতে গেলাম, তারপরে এত শরীরটা খারাপ লাগছিল সারাদিন, তো যেহেতু ছিলাম এখানে, শুয়েছিলাম, রেস্ট করেছি, রাত্রে ডিনার করে শুয়ে পড়েছি, ব্লগটার এন্ড করা হয়নি। তাই আজকে হচ্ছে বৃহস্পতিবার 7 তারিখ, আজকে ডিসচার্জ, অদিতির মাকে আজকে ছেড়ে দেবে, তো আজকেই আমি ব্লগটা এন্ড করছি।
তো এখন যাচ্ছি, চলে এসেছি শঙ্খ নেত্রালয়, এখন ঢুকবো। ওই যে দেখি ডিসচার্জ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়ি নিয়ে চলে যাচ্ছি। অয়তিমাকে নিয়ে চলে এসেছি বাড়িতে, তারপরে স্নান টান করে এবার বসেছি। তাড়াতাড়ি আজকে স্নান করে নিয়েছি আর তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে খুব বেশিক্ষণ বসতে হয়নি, ওয়েট করতে হয়নি। তো যাই হোক, ব্লগটা অনেকটা হয়ে গেছে, তো আজকে ব্লগটা আমি এন্ড করছি। তো আশা করি তোমাদের এই ব্লগটা আমার ভালো লেগেছে। আমি যেরকমটা বলেছি, আমি আমার কিছু রিজনের জন্য সবসময় ব্লগ দিতে পারছি না, আর কিছু রিজন একটু পার্সোনালও হয়, সবসময় ব্লগে বলা যায় না। তো সবসময় আমার মানে যখন মন ভালো থাকে না বা মুড ভালো থাকে না, সবসময় আমি ব্লগ করতে পারি না, তাই অনেক দিন গ্যাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে ব্লগটা এই অবধি রাখছি। দাঁড়াও সোনাক্ষী, আজকে ব্লগটা এই অবধি রাখছি। আর সোনাক্ষীরও ঠান্ডা লেগেছে, সোনাক্ষীরও কদিন আগে ঠান্ডার ওষুধ খেয়েছে, আবার ঠান্ডা লেগেছে। যাই হোক, এই নিয়েই চলছি আমি। তো ছেড়ে যাওয়ার আগে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করো। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগে। সবাইকে টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো।